উমরে ফারুকের মতো লৌহ মানব, যিনি 12টা লাল উটের লুপ পাইয়া নবীর কল্যাণতে গিয়েছিলেন, এই উমর এই কোরআনের আলোয় আলোকিত হয়ে মোমের মতো লোহা নরম হয়ে গেছে। আবু জাহেল বলছে, তোমাকে কয়টা উট দেওয়া হবে? 12টা উট। কি উট? লাল উট। এ 10টা সাদা উট বিক্রি করলে একটা লাল উট কিনা যায়, এত দামি লাল উট। এরকম লাল উট দিবে 1 ডজন 12টা। তারপরে তরবারিটা নিছে, ঢাপ থেকে খুলছে, খুলে মদ পান করছে, চোখগুলো কোক্কা পাখির মতো লাল বানাইছে। এরপরে ঘোড়ায় আর কয়, মোহাম্মদ কোথায়, দেখিয়ে দে। আজ মোহাম্মদের কাল্লা আমার হাত থেকে রেহাই পাবে না। যেরকম নওয়াজুবিল্লাহ। উমরের বাল্য বন্ধু সাহাবি, উনি সাহাবি হয়ে গেছেন উমরের আগেই। বাল্য বন্ধু উমরের রাস্তায় পায়, কো উমর উন্মাদের মতো কই যাও, কো মোহাম্মদের কল্যাণতে যাই, কো অপরাধ কি? কো উমর এমন মায়ার কালাম তেলাওয়াত করে, এটা শুনলে দলে দলে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই মোহাম্মদ যেন এই কোরআন আর তেলাওয়াত করতে সুযোগ না পায়, এই জন্য মোহাম্মদের বাত্তি আজকে নিবাই দিব। যেরকম নওয়াজুবিল্লাহ। এই জন্য আমি বেরিয়েছি। সাহাবি ডাক দিয়ে, কোমর পরের বিচার আগে করো, গড়ের বিচার আগে। পরের বিচার পরে, গড়ের বিচার আগে। উমর কো গড়ে কি? কো তোমার বোন, তোমার বগ্নিপতি, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আসেনি? কো আছে তো। তোমার বগ্নিপতি জায়েদ ইবনে আসেনি? আল্লাহু আকবার বলেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ। জান্নাতি 10 জন সাহাবীর মধ্যে 8 নম্বর সাহাবী, ওনার নাম সাঈদ ইবনে যায়েদ, উমরের আপন বোনের জামাই। যেরকম সুবহানাল্লাহ। উমরের বোন ফাতেমা তার কাছে বিয়ে দিছে, আপন বগ্নিপতি। যে লিস্টির মধ্যে উমরের নাম, সেই লিস্টির মধ্যে তার বোনের জামাইয়ের নাম। যেরকম আল্লাহু আকবার। আশারে মুবাশশার 10 জনের 8ম নম্বর, উমর হলো 2 নম্বর, বগ্নিপতি হইল 8 নম্বরে। সেই সাঈদ ইবনে যায়েদ আর তোর বোন ফাতেমারে এখন দেখে আইছি দরজা আটকায়া আল্লাহ নবীর সাহাবীরে দাওয়াত করে এনে কোরআন তেলাওয়াত করতেছে। আগে ঘরের বিচার কর, পরে পরের বিচার। যেরকম আল্লাহু আকবার। ওমর কো দুস্ত চ্যালেঞ্জ করলাম, এটা সত্য কথা নয়। আমিও চ্যালেঞ্জ করলাম, এই সঙ্গেই চল। সঙ্গে সঙ্গে ওমরকে নিয়ে ঘরে আইসাম। আল্লাহু আকবার। দরজার ফাঁক দিয়ে কান লাগায় শুনে মধুর কণ্ঠে ফাতেমা কোরআন তেলাওয়াত করে। হযরতে ফাতেমা যখন কোরআন তেলাওয়াত করেন, ওমর কান লাগাইছে বেড়ার সাথে, সেও এমনভাবে কেলাওয়াত শুনতেছে, মনে হয় যেন চুম্বকে ভিতর দিয়ে টানতেছে। যেরকম আল্লাহু আকবার। উমর কোরআনের আকর্ষে উৎকর্ষে দেওয়ানা হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। ডাক দেখা, ফাতেমা রে ফাতেমা, দরজাটা খুল, আল্লাহর কোরআন কিনারে বইসে শুনতে দে, শুনতে দে। বলেন আল্লাহু আকবার। ফাতেমা ডাক দেখো, ভাইয়া তুমি লৌহ মানব, তুমি আমার বাইল দিতেছো? তুমি তো কোরআন শোনার জন্য না, তুমি আমার মারার জন্য কইতেছো। আমি দরজা খুলুম না, আমি দরজা খুলবো না, তুমি আমারে মারবা। কো মারুম না, দরজাটা খুল, মায়ার কালাম আমারে পাশে বসে শুনতে দে। সুবহানাল্লাহ। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যেরকম মারহাবা। হযরত ওমর ডাক দেয়া কয়, আমি তোর খোদার কসম খায় বলছি ফাতেমা, আমার ঘরে ঢুকতে দে। আসছিলাম তোরে মারার জন্য, কিন্তু নিয়ত ঘুরায় ফেলাইছি। এখন আর তোমাকে মারবো না, আমি কালমা পড়ার জন্য প্রহর গুনতেছি। দরজা খোল। ফাতেমা কো, তুমি আমার বাইল দিতে, দরজা খুলুম না। ফাতেমা দরজা খুলে নাই। ওমর লাথি মেরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকছে। ঢুইকা কেন দরজা খুলতে দেরি হলো, এই জন্য মারছে।
কেন কোরআন পড়ছে এই অপরাধে মারে নাই, মারছে কেন দরজা খুলতে দেরি করেছে ওই জন্য মেরেছে। মারতে 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 নিজের বোন নাকে মুখে রক্ত বের হয়ে গেছে। ওমর তো শক্তিশালী ছিলেন, বোনটা ছিল দুর্বল, ওমরের প্রহারে রক্তাক্ত হয়ে গেছে বোনটা। আর বোনের জামাই ঘরের কোনারে ফাটির ভিতরে লুকাইছে। ফাটি আছে না, মুক্তা ফাটি, হুগলা ফাটি বটাইয়া এর ঘরের কোনার মধ্যে ফাটির ভিতরে এইভাবে লুকায় রয়েছে। হজরতে সাঈদ ইবনে যায়েদ আর নবীর আরেক সাহাবী যিনি ওদেরকে কোরআন পড়াইতেছিল, ওরা ঘরের কোনায় লুকায় রয়েছে। ওমর নিজের বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। বোনটা যখন দাঁতি লেগে গেছে, দাঁতে দাঁতে খিল লেগে গেছে, জামি লেগে গেছে, তখন ওমরের হুঁশ ফিরে আইছে। এখন বোনের দিকে খান্দে, বোন ওঠ ওঠ। বোন তো উঠে না। ওমর কুয়ার থেকে পানি উঠায়া বোনের মাথায় ঢালে। আল্লাহু আকবার। অনেকক্ষণ নিজের বোনকে পানি ঢালার পর ফাতেমার জ্ঞান ফিরে আসছে। ফাতেমা ছায়া দেখে নিজের পাষাণ্ড ভাই নিজেকে ইচ্ছা মতো মেরে রক্তাক্ত করার পর আবার ফানি ডালে। ফাতেমা ডাক দেখো ভাইয়া, আমার মা যে পেটে তোমাকে ধারণ করেছিলেন এই পেটেই তো আমিও ছিলাম, আমি তোমার সহোদর বা বোন, তুমি আমাকে এইভাবে মারলা, তোমাকে তোমার মায়া লাগলো না? তোমার কি কোনো মায়াও লাগে নাই? তুমি আমার এইভাবে মারছো, ঠিক আছে আমি ছোট বোন মারতে পারো, কিন্তু বগ্নিপতিকে দুনিয়ার মানুষ মারে না। বোনের জামার গায়ে কেন তুমি হাত তুললা? তোমার বয়ে ঘরের কোনায় লুকাইছে, সেখানে তুমি মারছো। ভাইয়া তুমি এত বড় লৌহ মানব কেমনে হইলাম? ওমর ডাক দেখো, বোন কোরআন পড়ার অপরাধে মারি নাই, কোরআন শুনতে কিনারে বসে কোরআন শুনতে দিলে না কেন, দরজাটা খুললে না কেন, এই জন্য আমি মারছি। আল্লাহু আকবার। বোন তুই আমারে মায়ার কালাম আরেকবার শোনা, তুই আরেকবার আমার কালাম শোনা। বোন ডাক দেখো, ভাইয়া শোনো। বোন তার ভাইয়ের কানের গোড়ায় নাকটা লাগায়া আবার সূরা তাহা তেলাওয়াত করছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। হযরত ওমরের সামনে যখন বোন তেলাওয়াত করে, ওমর ডাক দেয়া কয়, বোন আমার এই মায়ার কালাম পড়া আমার কলিজা টাইনা নিয়ে যাইতেছে। যখন আল্লাহু আকবার। যে বললো আমাকে কালমা পড়া, বোন ডাক দিয়া গো, ভাইয়া আজকে 3 দিন পর্যন্ত রহমতুল্লিল আলামিন 2টা দোয়ার জন্য কাঁদতেছে। খানা নাই, গোসল নাই, ফিনা নাই, ঘুম নাই। 2টা বিষয় নিয়ে নবী 3 দিন পর্যন্ত কান্দে। 1 নম্বর হলো আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম অথবা উমর ইবনুল খাত্তাব, এই 2 জনের যে কোনো একজনকে কালমা পড়ায়া আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। আল্লাহ নবীর দোয়া, তোমার দোয়া, তোমার ব্যাপারে আল্লাহ কবুল করে ফেলাইছে। ভাইয়া আমি কেন কালমা পড়াবো, তোমাকে নবীর কাছে নিয়ে যাইব, তুমি চলো। বলেন আল্লাহু আকবার। হযরত ওমরকে নিজের বোন ফাতেমা নবীজির কাছে নিয়ে চললো। নবীজিকে ঘেরাও দিয়া বৈশা রয়েছে সাহাবায়ে কেরাম। 38 জন সাহাবী মুসলমান হয়েছে, এর 39 জন সাহাবী মুসলমান হয়েছে, 12 জন নারী মুসলমান, 39 জন পুরুষ মুসলমান। 40তম মুসলমান ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। 39 জন সাহাবী একটা ঘরের ভিতরে রসুলকে পাহারা দিতেছে, রসুল তাদেরকে কোরআন পড়াইতেছে। আর 39তম সাহাবী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গেইটের মধ্যে পাহারাদার ছিলেন যেন কেউ ঢুকতে না পারে। নবীজির কাছে গোয়েন্দারা সংবাদ পৌঁছাইছে, নবী গো আপনার কল্লা কাটার জন্য ওমর বের হয়ে গেছে, নিজেরে সেভ করেন। এই জন্য সাহাবায়ে কেরাম নবীকে সেভ করে নিয়ে বইসা রয়েছে। গেইটের মধ্যে দরজার মধ্যে সশস্ত্র পাহারা বইছে হযরতে আমির হামজা। হযরত আল্লাহু আকবার। ইতিমধ্যে ফাতেমা তার ভাই ওমরকে নিয়ে গেইটে হাজির। ডাক দেখো রাসূলুল্লাহর কাছে যাইতে দাও। হামজা ডাক দেখো, ওমর মনে করিস না তোর মতো বীর বিক্রম মদিনায় আর মক্কায় আর কেউ নাই। ওমর তুই মনে করিস না তোর মতো বীর বিক্রম আর কেউ নাই। আমি হামজা কিন্তু তোর আগে কালমা পড়ে ফেলছি, মনে রাখিস। আল্লাহু আকবার। আমি হামজা কিন্তু মুসলমান হয়ে গেছে, মনে রাখিস। খবরদার একটা কদম নবীর দিকে দিবে, কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবো। ওমর ডাক দেখো, হামজা তুমি ভুল বুঝছো না,
আমি নবীর কল্লা কাটতে আসি নাই। কয় তরবারি কেন? কয় এই যে রেখে দিলাম তরবারি, রেখে দিলাম, নবীর কাছে যাইতে দে। ফাতেমা কয় আমার ভাই কালমা পড়ার জন্য শপথ করছে, যাইতে দাও। কিন্তু হযরত আমির হামজা ঢুকতে দেয় না। নবী দূরের থেকে দস্তাদস্তি দেখতেছে, নবী দূরের থেকে টস মারে, কয় কে কে এই লোকটাকে? ওমর নাকি? শরত শরত দেখি। হযরত ওমরের দিকে নবী তাকায়া বলতেছে, ফাতেমা রে, এ আমিরে হামজা ওমর রে ঢুকতে দে। আমি ওমরের চেহারার ভিতরে ইমানের নূর চমকাইতেছে দেখতে পাই। আল্লাহু আকবার। ওমরের কপালে নূর চমকাইতেছে দেখতে পাই। ওমরকে ঢুকতে দাও। ওমরকে আমিরে হামজা ঢুকতে দিলেন। ওমর তরবারিটা রাইখা ঠিক আছে এখানে রাখলাম, আমি গেলাম। তরবারিটা রাইখা ওমর ঢুকছে, ঢুকে আল্লাহর হাবিবের কদমের মধ্যে ফইরা ছায়াই রয়েছে নবীর দিকে। নবী কয় ওমর রে, 3 দিন পর্যন্ত আমার খানা নাই, গোসল নাই, ঘুম নাই, আয় বাবা তোর লয়ে খানা খাই। ওমর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার চেহারাটা ছায়া লই, এত নূর এই চেহারা আগে তো আমি খেয়াল করে দেখি নাই, এত নূর এই চেহারা আগে আমি বুঝি নাই। আমি বুঝলে আরো অনেক আগেই কালমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। হায় আমি পিছিয়ে গেলাম, হায় আমি পিছিয়ে গেলাম। নবী গো, খানা পরে খাবো, আগে কে আপনাকে গালি দিয়েছে, কে আপনাকে অপমান করছে, এদের নামটা কোন? যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে আসছিলাম, ওই তরবারি দিয়ে ওদের কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবো। নবী ডাক দেখো, ওমর পাগলামি করো না, যে যেখানে অপরাধ করছে আমি সেখানেই তাকে হেদায়েতের জন্য দোয়া করে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। প্রতিশোধ নেওয়া আমি নবী নই, প্রতিশোধ নেওয়া নবী আমি নই, আমি প্রতিশোধ নিতে শিখি নাই। আল্লাহর হাবিব গো, আপনি প্রতিশোধ না নিলেন তাহলে অন্তত মক্কা নগরে তরবারি নিয়ে যাইতে দেন আমাকে, আমি একটু কাবার সামনে যাব। ঠিক আছে, কাহার উপরে আঘাত করিও না। হযরত ওমর তরবারিটা কোমরের মধ্যে কুশার মধ্যে রাইখা বাইতুল্লাহ ঢুকছে, ঢুইকা আল্লাহর ঘরে 4 কিনারে তোয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে হযরত ওমর বাইতুল্লাহর 4 কিনারে ঘুরে কুশার মধ্যে তরবারিটা এইভাবে সীতাভাগ্য করে রাখছে। ঘুরে ডাক দিয়া কো, মক্কার মুনাফিকেরা কোথায়? ও পত্তলিক পুতুল পূজারীরা কোথায়? উমরকে পাঠাইছিল কল্লা আনার জন্য, যে উমর গেছিল নবীর কল্লা আনার জন্য। মনে রাখো, শুই না রাখো, কল্লা নাই না, কালমা নিয়ে উমর ফিরে এসেছি। আল্লাহু আকবার। আমি গিয়েছিলাম কাল্লা কাটার জন্য, কাল্লা না এনে আমি কালমা নিয়ে ফিরে এসেছি, আমি মুসলমান হয়ে গেছি। আজকে থেকে সাবধান করে দিলাম, ইসলাম আজকে থেকে ওপেন হয়ে গেছে, ইসলাম আর গোপন থাকবে না, ইসলাম আজকে থেকে ওপেন। আজকে থেকে মুসলমান প্রকাশ্যে মুসলমান পরিচয় দিবে, প্রকাশ্যে নামাজ পড়বে, প্রকাশ্যে কালমা পড়বে। আজকে থেকে আর ইসলাম কোনো গোপন নাই। যদি কোনো মুসলমানের উপর আঘাত করার সাহস থাকে তাহলে নিজের বিবির থেকে বিদায় নিয়ে আইসো, কারণ তোমার বিবি বিধবা হওয়ার সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিয়ে আইসো, তোমার সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। মা বাবার থেকে বিদায় আইনো, মা বাবা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে। যেরকম আল্লাহু আকবার। এইভাবে হযরত ওমর হুঙ্কার দিয়া আল্লাহর নবীর কিনারে এসে বসলেন। এই দিক দিয়ে আরবের মধ্যে তাচ্ছর শুরু হয়ে গেছে, চাঞ্চল্য পরিস্থিতি হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? উমরকে 12টা উটের লোভ দিয়ে পাঠাইলাম, উমর নাকি মোহাম্মদের কালমা গ্রহণ করে ফেলেছে। উমরের কি এমন কি ম্যাগনেট, এমন কি চুনবুক, এমন কি উৎকর্ষ উমরকে টেনে নিয়েছে, এটা পরীক্ষা করার জন্য কমিটি গঠন করতে হবে। আবু জেহেল, উতবা, সাইবা 3 সদস্য বেশি কমিটি গঠন করছে। আবু জেহেল হলো আহ্বায়ক, উতবা সাইবা হলো 2 জন সদস্য, 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে। কি কারণে ওমর কালমা পড়ল তদন্ত করতে হবে। আরবরা বলতেছে তদন্ত একটাই। নজর ইবনে হারেস বলছে, আমি তো তত্ত্বমন্ত্রী, আমি যে তত্ত্ব নিয়ে দেখছি ওমরকে ভয় ভীতি দেখায় কালমা পড়ানো হয় নাই। ওমর কোরআনের আকর্ষণে মধু সুদা খায়া কালমা হয়ে পড়ে ফেলাইছে। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল কথা হলে কোরআনের উৎকর্ষ সম্পর্কে জানতে হবে, তদন্ত কমিটি গঠন করো। কথা হলে আপনি তদন্ত কমিটির আহ্বায়ক, সদস্য সচিব হলো উতবা, সহ সদস্য হলো সাইবা। 3 জন মিলে কমিটি গঠন করে রাত্রিবেলায় নবীজির ঘরের কিনারে যায় মাথা লাগাইছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাত্রিবেলা আল্লাহ কোরআন পড়তেছে, এই দিক দিয়ে আবু জেহেল, মুসলমান, উতবা আর সাইবা, তারা 3 জন আল্লাহ নবীর ঘরের খেজুর পাতার বেড়া
বেড়ার ফাঁক দিয়ে কান লাগাইছে, নবী তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। নবী কোরআন তেলাওয়াত করে আর এরা চোখের পানি দিয়ে বুক বাসায়। আল্লাহু আকবার। যার গায়ে যে কাপড় ছিল চোখের পানিতে ভিজাইছে, কেউ চোখের পানিতে চাদর ভিজাইছে, কেউ সুইটার ভিজাইছে, কেউ পাঞ্জাবি ভিজাইছে, দাড়ি বায়া টপ টপ করে পানি ভরে অনেকক্ষণ তারা কোরআন তেলাওয়াত শুনছে। শোনার পরে যখন দেখছে ফজরের টাইম হয়ে গেছে, সাহাবীরা নামাজ পড়তে আসবে নবীর কাছে, এই জন্য আস্তে আস্তে তারা সরে দুই পাহাড়ের গুহায় বসছে। দুই পাহাড়ের চিপায় তিনজন বসছে। বইসে আবু জেহেল ডাক দেখো কেমন লাগছে তোমাদের কাছে বলো। ওরা ডাক দেখো কেমন লাগছে নি কইতাম। কি কেমন লাগছে দেখেন, বুকের জামা ভিজে গেছে, কেউ বলে সুইটার ভিজে গেছে, কেউ বলে শাল ভিজে গেছে। আবু জেহেল সাহেব আপনি কি মনে করেন? আবু জেহেল ডাক দেখো আমার অবস্থা ওমরের মতো হইছিল, মন চাইছিল বেড়াটা লাথি মেরে ভেঙ্গে নবীর কদমে পরে কালমা পরে মুসলমান হয়ে যায়। কিন্তু তোরা তো আমার লজ্জা দিবে আর বলবে আমাদেরকে গাঙ্গে বাসায়া, আমাদেরকে নদীতে বাসায়া তোমরা টিকেই গেলা, মুসলমান হইলা। লজ্জা দিবে। কাবিল তুন নার আলালাহার, আমি জাহান্নামকে প্রাধান্য দিলাম লজ্জার উপরে। নতুবা ওমরের পরিস্থিতি আমার হয়েছিল, মন চাইছিল বেড়াটা ভেঙ্গে কালমা পরে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দোস্ত, এটা কোরআনের আকর্ষণ, এটাই কোরআনের উৎকর্ষ। আল্লাহ কাযালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন এক কিতাব যেখানে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যাদের ভিতরে তাকওয়ার লালায়িত, যারা তাকওয়ার দনের জন্য বিকারী ব্যতীত, ওদেরকে অবশ্যই হেদায়েত করবে কোরআন। এই জন্য দোস্ত, কোরআনের হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের ভিক্ষুক সেজে বসতে হবে। কোরআনের ভিক্ষুক না সাজলে কোনোদিন হেদায়েত দিবে না। আবু বকর অন্য ধর্ম পালন করছে, কিন্তু ভিক্ষা একটাই ছিল, আল্লাহ এর চেয়ে কোনো ভালো ধর্মের সন্ধান পাইলে আমার ওই ধর্ম কবুল করা দিও। ওমর অন্য ধর্ম পালন করছে, মূর্তি পূজার ধর্ম পালন করছে, কিন্তু সবসময় আকাঙ্ক্ষা ছিল আল্লাহ এই মন গড়া ধর্মের থেকে যদি ঐশী কোনো ধর্ম পাই, কোনো ভালো ধর্মের সন্ধান পাই, আমাকে ওই ধর্মের অনুসারী বানায় দিও। এই জন্য তারা হেদায়েত পায় গেছে। কিন্তু আবু জেহেল উতবা সাইবা তারা ফাত্তা দেয় নাই। বাতিজার কাছে চাচা যাইব কেন? বাতিজার কাছে চাচাই কি শিখবো? আমি লাগি চাচা হেতে বাতিজা, বাতিজার কাছে চাচার যাওয়ার কোনো ব্যাপার নয়, এটা যাইব না। এই জন্য তারা নবীর কাছে আসেও নাই, সহবত নেয় নাই, কালমা পড়ার তৌফিক হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, কোরআন যখন শুনবো একটা বরমে 10টা নেকি এই হিসাবে শুনবো। মনের ময়লা দূর হবে এই জন্য শুনবো, অন্তর পরিষ্কার হবে এই জন্য শুনবো, ইমান তাজা হবে এই জন্য শুনবো, অন্যকে পৌঁছায় দেওয়ার জন্য শুনবো। এটা যে ডাইরেক্ট হেদায়েতের নিয়তে শুনবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন।